লালমাটিয়া সিগারেট খাওয়া চলবে না, চলবে না। বেশ কিছুদিন যাবত দেখতেছি এই জায়গাটাই মাদকের আট্টাখানা হিসাবে পরিচিত হয়েছে। এখানে অনেক ধরনের মাদক এখানে সেবন করা হয়। যেখান থেকে আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই তখন দুর্গন্ধ ছুটে আসে। বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করে, বাবা এখানে এত দুর্গন্ধ কেন? আমরা তো বাচ্চাদেরকে প্রশ্নের জবাব দিতে পারি না। বিভিন্ন জায়গা থেকে বহিরাগতরা এখানে এসে মাদক সেবন করে। এটা নিয়ে আমরা কমিটি থেকে অনেকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য। আমরা এর আগেও এখানে উঠতি বয়সের বাচ্চারা, বিভিন্ন স্কুলের উঠতি বয়সের বাচ্চারা এখানে এসে ওই জায়গাটা একটু নিরিবিলি দেখে এখানে তারা মাদক সেবন করে, বিড়ি সিগারেট খায়, আড্ডা দেয়। আমাদের বাচ্চারা এখানে অনেক সময় যেতে তারা একটু শঙ্কিত হয়ে যায়। তা আমরা চিন্তা করলাম তাদেরকে আস্তে, যেহেতু তারা আমাদের সন্তান, তাদেরকে একটু বুঝিয়ে বলি। আমাদের এই প্রক্রিয়া কিন্তু আমরা আরো অনেক আগে শুরু করছি, যে আমরা তাদেরকে বুঝাইয়া তারা যেন এই ধূমপান বা মাদক এখানে সেবন না করে। সবার বাড়ি আছে, কারো ভালো লাগলে সে তার বাসায় গিয়ে খাবে, তার সেফটি জায়গায় গিয়ে থাকবে, ওপেন স্পেসে যেন না খায়। সেইটার সূত্র ধরে আমাদের মুরব্বী ওই দিন ওখান থেকে নামাজ পড়ে আসতেছিল। এটা একদম ছোট এবং সিলি একটা ঘটনাকে কেন্দ্র করে এই বিরাট ঘটনা। তিনি যখন দেখছে যে ওনারা চা আছে এবং চা নিয়ে এনএসি টাওয়ারের সামনে তারা সিগারেট ধরেছে, মুরব্বীরা নামাজ পড়ে আসতেছে, তখন বলছে, এই মেয়ে তুমি এখানে রমজান মাসে এভাবে সিগারেট খাও কেন? এটা বলার সাথে সাথে ঘুরে প্রথম হচ্ছে কাপ থেকে কাপের গরম চাটা তার মুখের উপরে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দেওয়ার পরে সে শান্ত হয় নাই বা ক্ষিপ্ত হয় নাই। এরপরে সে চাটা তার নাকের উপরে, মুখের উপরে ছুঁড়ে মারলো। তারপর সে নাকটা কেটে রক্তাক্ত হয়েছে। তারপরে দুই পক্ষের মধ্যে জনগণের পক্ষ থেকে তখন তাদের একটা প্রক্রিয়া চলে আসছে। এবং তারপরে হলো মেয়ে মানুষ। এরপরে তারা এই বিষয়টা, এখানে কিন্তু একটা গ্যাং আছে, এই মাদক সেবনের একটা গ্যাং আছে। আমরা লালমাটিয়াতে আমরা স্থায়ী বাসিন্দা, আমরা দাবি জানাই এখানে কোনো ধরনের ওপেন স্পেসে মাদক দ্রব্য চলবে না। এবং আরেকটা কথা আমি বলতে চাই, তারা কোন ধরনের উদ্ধত্তপূর্ণ ব্যানার ফেস্টন উত্তোলন করেছে আপনারা মিডিয়ার ভাইরা দেখেছেন। তারা একটা শব্দ নিয়ে আসছে, নুনুতন্ত্র। এই নুনুতন্ত্র বলতে আপনারা খুব ভালো করে জানেন। এখানে আমার মেয়েরা আছে, এখানে আমার মায়েরা আছে। আমি এটা মানে প্রকৃত অর্থ আমি আপনাদেরকে ভেঙে বুঝাতে চাই না, আপনারা বুঝছেন। তারা এই শব্দটা দিয়ে পুরা পুরুষ জাতিকে অপমানিত করেছে। আমরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এই ইস্যু নিয়ে, আমি তো বক্তব্যটা শুনেছি, তিনি তো অযৌক্তিক এবং ভুল কিছু বলেন নাই। উনি তো শুধুমাত্র আইনের কথাটাই তুলে ধরেছেন। এবং তারা দেখবেন তারা কতটা উদ্ধত্ত। তারা একজন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নাম নিয়ে এভাবে বলছে যে জাহাঙ্গীরের পদত্যাগ চাই, জাহাঙ্গীর তুই পদত্যাগ কর। এটা কোনো ভদ্র এবং সভ্য ফ্যামিলির কথাবার্তা এমন হতে পারে না। ন্যূনতম সম্মান দেওয়ার, আমাদের শত্রু তাকেও সম্মান দিয়ে কথা বলার একটা যুক্তি থাকতে হবে। আপনারা জানেন এর আগেও শেখ হাসিনা ছিল, তারপর কিন্তু সবাই কি বলছে, তাকে মাননীয় শব্দটা প্রয়োগ করছে তার ক্ষমতা বলে। কিভাবে এদেশে থেকে ওপেন স্পেসে সিগারেট খেয়ে একটা অন্যায় করছে, সেই অন্যায়ের প্রতিবাদ আপনারা দেখেছেন। তারা আবার সংসদ ভবনের সামনে সম্মিলিতভাবে ওপেন মিডিয়ার সামনে সবাই মিলে দলবদ্ধভাবে তারা সিগারেট খেয়েছে। এটা একটা ধৃষ্টতা প্রদর্শন করছে বাংলাদেশের আইনের উপরে।